আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে রোজা শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা, জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যে মিলল সুনির্দিষ্ট আভাস। ওমানি চিকিৎসকদের অসাধ্য সাধন, বিরল অস্ত্রোপচারের সাফল্যে ওমান জুড়ে প্রশংসা। দুর্নীতির কালো থাবায় ওমানের অবনতি, ট্রান্সপারেন্সি রিপোর্ট উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। চুরির স্বর্ণালঙ্কার বিক্রি করতে গিয়ে বিপত্তি, দুর্ধর্ষ চোরকে হাতে নাতে গ্রেফতার করল পুলিশ। ওমানের আল হামরা পাহাড়ে ভয়াবহ দাবানল নেভাতে হিমশিম দমকল বাহিনীর। তারেক রহমানকেই সম্ভাব্য বিজয়ী বলছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম, ব্যালটে রায় দেবে জনগণ, আশাবাদ বিএনপির। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে আগামী 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। দেশের প্রধান চাঁদ দেখা কমিটি জানিয়েছে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার ওমানের আকাশে রমজানের চাঁদ দেখার কোনো জ্যোতির্বৈজ্ঞানিক সম্ভাবনা নেই। ফলে শাবান মাস 30 দিন পূর্ণ করে বৃহস্পতিবার থেকে সিয়াম সাধনা শুরু হবে। এই আগাম ঘোষণার ফলে ওমানে বসবাসরত প্রবাসী ও স্থানীয়দের মাঝে রমজান উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। ওমানের প্রধান চাঁদ দেখা কমিটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে আগামী 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে কমিটি উল্লেখ করে 29 শাবান অর্থাৎ 17 ফেব্রুয়ারি মঙ্গলবার ওমানের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো জ্যোতির্বৈজ্ঞানিক সম্ভাবনা নেই। বৈজ্ঞানিক তথ্য মতে ওই দিন সূর্যাস্তের আগেই চাঁদ দিগন্তে মিলিয়ে যাবে, যার ফলে খালি চোখে বা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমেও নতুন চাঁদের উপস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে না। কমিটির নীতি অনুযায়ী যখন জ্যোতির্বিজ্ঞানের তথ্য নিশ্চিতভাবে চাঁদ দেখার অসম্ভবতা নির্দেশ করে, তখন কোনো ব্যক্তিগত সাক্ষ্য গ্রহণ করা হয় না। এই সুনিশ্চিত বৈজ্ঞানিক ও ধর্মীয় বিচার বিশ্লেষণ শেষে কমিটি ঘোষণা করেছে যে 18 ফেব্রুয়ারি বুধবার হবে শাবান মাসের শেষ দিন, অর্থাৎ 30 দিন পূর্ণ করে বৃহস্পতিবার থেকেই 1447 হিজরি সালের রমজান মাসের সিয়াম সাধনা শুরু হবে। এই ঘোষণার মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে রমজানের প্রস্তুতি শুরু হয়েছে। কমিটি তাদের বিবৃতিতে আল্লাহর রহমত ও বরকত কামনা করে দেশবাসীকে অগ্রিম রমজানের শুভেচ্ছা জানিয়েছে। সঠিক বৈজ্ঞানিক তথ্য ও ধর্মীয় রীতির সমন্বয়ে এই আগাম ঘোষণা ওমানের অধিবাসী ও প্রবাসীদের রমজান উদযাপনের পরিকল্পনা করতে বিশেষ সহায়তা করবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের চিকিৎসা খাতে নতুন মাইলফলক সৃষ্টি করেছেন শহর হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রথমবারের মতো কবজির লিগামেন্টের অত্যন্ত জটিল একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন তারা। 1 বছরেরও বেশি সময় ধরে তীব্র ব্যথা ভোগা এক রোগীর হাতে উন্নত অ্যানাটমিক্যাল রিপেয়ার পদ্ধতি প্রয়োগ করে সফল অস্ত্রোপচারের ফলে ওমানের শল্য চিকিৎসার মান আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওমানের শহর হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক সম্প্রতি প্রথমবারের মতো কবজির লিগামেন্টের জটিল পুনর্গঠন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে কবজির ব্যথায় ভোগা এক রোগীর হাতে এই উন্নত অ্যানাটমিক্যাল রিপেয়ার বা শারীরবৃত্তীয় সংস্কার পদ্ধতি প্রয়োগ করা হয়। হাসপাতালের এই অনন্য সাফল্য ওই অঞ্চলের চিকিৎসা সেবায় এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। অস্ত্রোপচারের আগে রোগীর শারীরিক অবস্থা এবং রেডিওলজিক্যাল রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। এরপর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সূক্ষ্ম কৌশল ব্যবহার করে কবজির সামনের ও পেছনের লিগামেন্টগুলো পুনরায় মেরামত করা হয়। সফল এই অস্ত্রোপচারের ফলে রোগীর কবজির স্থায়িত্ব ফিরে এসেছে এবং দীর্ঘদিনের অসহ্য ব্যথা অনেকটাই কমে গেছে। বর্তমানে রোগীর হাতের কার্যক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। হাত ও কবজির চিকিৎসার ক্ষেত্রে এই ধরনের অস্ত্রোপচার অত্যন্ত বিরল এবং উন্নত স্তরের চিকিৎসা হিসেবে গণ্য করা হয়। শহর হাসপাতালের এই অর্জন উন্নত শল্য চিকিৎসা পদ্ধতি গ্রহণে তাদের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন।
স্থানীয় কমিউনিটির জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগে হাসপাতাল কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতিবদ্ধ, এই সফল অস্ত্রোপচার তারই একটি বড় প্রমাণ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। 2025 সালের বিশ্ব দুর্নীতির সূচকে ভালোর দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছে ওমান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী ওমান 50তম স্থান থেকে নেমে এখন 54তম অবস্থানে দাঁড়িয়েছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। তালিকায় 182টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার 151তম। প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে না পারায় অনেক দেশই দুর্নীতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত 2025 সালের দুর্নীতি সূচকে দেখা যাচ্ছে ওমান গত বছরের তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছে। গত বছর ওমান 50তম অবস্থানে থাকলেও এবার তার নেমে 54তম স্থানে দাঁড়িয়েছে। 100 নম্বরের মধ্যে ওমানের স্কোর 55 থেকে কমে হয়েছে 52। এর মানে হল ওমানের সরকারি খাতে দুর্নীতির হার আগের চেয়ে কিছুটা বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু ওমান নয়, বিশ্বের অনেক উন্নত দেশ যেমন আমেরিকা ও যুক্তরাজ্যেও এবার দুর্নীতির প্রকোপ বাড়তে দেখা গেছে। ডেনমার্ক বরাবরের মতোই সবচেয়ে স্বচ্ছ বা কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। 182টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার 151তম, যা গত বছরের চেয়ে এক ধাপ নিচে। যদিও বাংলাদেশের স্কোর 23 থেকে বেড়ে 24 হয়েছে, কিন্তু অন্যান্য দেশের তুলনায় এ উন্নতি খুবই সামান্য। ফলে তালিকায় বাংলাদেশের অবনতি হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান সবচেয়ে ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে। এই সূচক অনুযায়ী বাংলাদেশের দুর্নীতির সমস্যা এখনও বেশ গভীর, যা দূর করতে প্রশাসনিক পর্যায়ে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। পুরো বিশ্বের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় বেশিরভাগ দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। 122টি দেশই 100-র মধ্যে 50 নম্বরও পায়নি, যা বেশ উদ্বেগজনক। তালিকার সবচেয়ে নিচে রয়েছে সোমালিয়া ও দক্ষিণ সুদান, যাদের স্কোর মাত্র 9। মূলত যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা থাকা দেশগুলোতেই দুর্নীতির হার সবচেয়ে বেশি। সামগ্রিকভাবে 2025 সালের এই প্রতিবেদনটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করলে কোনো দেশের পক্ষেই দুর্নীতির অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের খাবরা এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। অভিযুক্ত ব্যক্তি প্রায় 3000 ওমানি রিয়াল মূল্যের স্বর্ণ চুরি করে একটি দোকানে বিক্রি করতে গেলে পুলিশের নজরদারিতে ধরা পড়েন। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে চোর শনাক্ত ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ওমানের খাবরা এলাকায় একটি আবাসিক বাড়িতে বড় ধরনের চুরির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশি তদন্তে উঠে এসেছে যে ওই ব্যক্তি একটি ব্যক্তিগত বাসভবন থেকে প্রায় 3000 ওমানি রিয়াল মূল্যের স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরি করেছিলেন। চুরির পর অভিযুক্ত ব্যক্তি তার পরিচয় গোপন করে লুণ্ঠিত স্বর্ণালংকারগুলো স্থানীয় একটি স্বর্ণের দোকানে বিক্রি করে দেন। তবে পুলিশের নিবিড় গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে ওই দোকানের সন্ধান পাওয়া যায় এবং সেখান থেকে চুরি হওয়া মালামালগুলো উদ্ধার করা হয়। চোরাইপণ্য বিক্রির অকাঠ্য প্রমাণের ভিত্তিতে মূলত পুলিশ তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। বর্তমানে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চূড়ান্ত করার কাজ চলছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, অপরাধীকে যথাযথ শাস্তির মুখোমুখি করতে সব ধরনের নথি ও তথ্য প্রমাণ প্রস্তুত করা হচ্ছে। উদ্ধারকৃত মালামালগুলো আইনি আনুষ্ঠানিকতা শেষে খুব শীঘ্রই প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে। ওমানের আল হামরার রাস আল হার্ক এলাকার পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আগুন দ্রুত বনাঞ্চলে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়া আগুন নেভাতে সিভিল ডিফেন্সের পাশাপাশি ওমান পুলিশের এভিয়েশন উইং হেলিকপ্টার নিয়ে কাজ চলছে। রাতভর প্রচেষ্টার পর আজ সকালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি সামাল দিতে আকাশপথে পানি ছিটিয়ে অভিযান অব্যাহত রাখে কর্তৃপক্ষ।
ওমানের আল হামরার রাস আল হার্ক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় সূত্রপাত হওয়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে সহায়তা করছে ওমান পুলিশের এভিয়েশন উইং। ফায়ার সার্ভিস জানিয়েছে গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আগুন দ্রুত ঘাস ও বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। এরপরই জরুরি ভিত্তিতে ফায়ার ফাইটারদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়, কিন্তু পাহাড়ি ও দুর্গম পথ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। সারা রাত ধরে নিরলস প্রচেষ্টার পর আজ সকালেও আগুন নেভানোর কাজ চলমান রয়েছে। ভৌগোলিক অবস্থার কারণে সাধারণ যানের পক্ষে ঘটনাস্থলে সব জায়গায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় পুলিশ এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করে আকাশপথে পানি ছিটানো ও পর্যবেক্ষণের কাজ চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস ও পুলিশ এভিয়েশনের যৌথ প্রচেষ্টায় আগুন যাতে আশপাশের এলাকা ছড়িয়ে না পড়ে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজ বাংলাদেশের আগামী নির্বাচনে বিএনপি ও তারেক রহমানের বিজয়ের পূর্বাভাস দিয়েছে। সংবাদ মাধ্যমটির বিশেষ প্রতিবেদনে জানানো হয়, প্রায় 2 দশক পর দেশে ফেরা তারেক রহমান জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, তার দল জয় হলে অগ্রাধিকার থাকবে আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক সংস্কারে। এছাড়া 1 কোটি কর্মসংস্থান ও সমুদ্র অর্থনীতি প্রসারে 180 দিনের কর্মসূচির পরিকল্পনাও তুলে ধরেন তিনি। We have a plan. We have a plan for the people and for the country. বাংলাদেশের নির্বাচনে বিএনপি ও তারেক রহমানের বিজয়ের পূর্বাভাস দিয়েছে সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজ। সংবাদ মাধ্যমটির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 2 দশক পর লন্ডন থেকে দেশে ফেরা তারেক রহমান বৃহস্পতিবারের নির্বাচনে জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী। গত 17 বছর ধরে ভোটাধিকারের জন্য তাদের দলের যে সংগ্রাম, জনগণ এবার ব্যালটের মাধ্যমে তার রায় দেবে বলে মনে করছেন বিএনপির এই শীর্ষ নেতা। সৌদি গণমাধ্যমটির এশিয়া ব্যুরো চিফ বাকার আত্তানিকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এই আশাবাদ ব্যক্ত করেন। আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2024 সালের মাঝামাঝি শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ নির্বাসন শেষে গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে ঢাকা পর্যন্ত লাখো জনতা তাকে সংবর্ধনা দেয়, তাতে তার জনপ্রিয়তার প্রমাণ মেলে। তারেক রহমান সাক্ষাৎকারে বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমার বিশ্বাস জনগণ আমাদের ভোট দেবে এবং ইনশাল্লাহ আমরা ভূমিদস্যু বিজয় অর্জন করব। নির্বাচনে জয়ী হলে দেশ পরিচালনার পরিকল্পনা নিয়েও বিস্তারিত উঠে এসেছে ওই প্রতিবেদনে। দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে। তারেক রহমান জানান, তার দলের অগ্রাধিকার হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং গণতান্ত্রিক সংস্কার। তিনি 180 দিনের কর্মসূচির কথা উল্লেখ করেন, যেখানে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি খাতের বিকাশ এবং তথ্য প্রযুক্তি ও সমুদ্র অর্থনীতির উপর জোর দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি স্পষ্ট করেন, যুব সমাজের প্রত্যাশা পূরণই হবে তার সরকারের অন্যতম লক্ষ্য। প্রতিবেদনে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জামায়াত ইসলামী। অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে রোজা শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা, জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যে মিলল সুনির্দিষ্ট আভাস। ওমানি চিকিৎসকদের অসাধ্য সাধন, বিরল অস্ত্রোপচারে সাফল্যে ওমান জুড়ে প্রশংসা। দুর্নীতির কালো থাবায় ওমানের অবনতি, ট্রান্সপারেন্সি রিপোর্ট উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। চুরির স্বর্ণালংকার বিক্রি করতে গিয়ে বিপত্তি, দুর্ধর্ষ চোরকে হাতে নাতে গ্রেফতার করল পুলিশ। ওমানের আল হামরা পাহাড়ে ভয়াবহ দাবানল নেভাতে হিমশিম দমকল বাহিনীর। তারেক রহমানকেই সম্ভাব্য বিজয়ী বলছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম, ব্যালটে রায় দেবে জনগণ, আশাবাদ বিএনপির। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে।
পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।